আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো এটা আমাদের ইউআই ডিজাইনের চতুর্থ পর্ব। আমরা এই পর্বে একটা ওয়েব ইউআই ডিজাইন করতেছিলাম। তো সেইটার বাকি সেকশনগুলো আমরা দেখব এই পর্বে। যেমন আমাদের এইটা ছিল, দেখেন পেজটা কিন্তু অনেক বড়। আমরা হেডার এরিয়াটা করলাম, ফিচার্স সেকশনটা করলাম, এরপরে দেখেন আরও অনেক সেকশন আছে। দেখেন ক্যামেরা, ফ্লাইট, ভিডিও, ফটো গ্যালারি, তারপরে ক্লায়েন্ট ফিডব্যাক, তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার সাবস্ক্রিপশন সেকশন, তারপর প্রাইসিং, কী কী ধরনের প্রাইসিং হবে, তারপরে এটা হচ্ছে এফএকিউ, যদি শর্ট কোনো কোশ্চেন থাকে কারো, এখান থেকে অ্যান্সারগুলো, কমন যে কোশ্চেনগুলো থাকে সেগুলোর অ্যান্সারগুলো এখানে পাবে। এটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা হচ্ছে এফএকিউ। সো আমরা এই সেকশনটা আছে। কন্ট্যাক্ট সেকশন দেখতে পাচ্ছি, ইমেল সাবস্ক্রিপশন সেকশন দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে ফুটার। এইখানে আমরা কিছু ইনফরমেশন, মেনু বা লেটেস্ট নিউজ দেখতে পাচ্ছি, কিছু লিঙ্ক দেখতে পাচ্ছি। সো এই পেজটা অ্যাকচুয়ালি আমরা যে উপরে যখন ক্লিক করি, যেমন ফিচার্সে ক্লিক করলে এখানে নিয়ে আসে যে ফিচার্স, টিউটোরিয়ালে ক্লিক করলে যে ভিডিওতে কিভাবে অ্যাকচুয়ালি আপনি এই ড্রোনটা আমরা চালাতে পারবো, টিউটোরিয়াল। গ্যালারিতে গেলে আমরা গ্যালারি দেখতে পারি, রিভিউজে গেলে আমরা কাস্টমাররা কী বলে সেটা দেখতে পারি। এখানেও মেনুতেও কিন্তু বিষয়গুলো লিঙ্ক করা, আপনি যখন ক্লিক করবেন নিচে আসবে এভাবে, ঠিক আছে? আচ্ছা, ফাইন। তো অনেক সময় শুধু এইখানে লিঙ্ক করা থাকে না, আলাদা পেজ থাকে। আমরা এখন এখানে ক্লিক করাতে এই পেজেই স্ক্রল করতেছে, রাইট? কিন্তু এটা আপনারাও জানেন যে সব ওয়েবসাইট এরকম হয় না। কিছু কিছু ওয়েবসাইট দেখবেন ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যাবে। ওই পেজে আবার অনেক অন্য কিছু থাকতে পারে, ধরেন ফিচার পেজটা আলাদা, কিন্তু সেখানেও এইভাবে জিনিসগুলোকে বিস্তারিতভাবে দেওয়া থাকবে। কাজ একই, ধরন একই, বাট এইখানে একটা পেজে অ্যাড করে দেওয়া, বাট অন্যান্য ওয়েবসাইটগুলোতে দেখা যায় যে আলাদা আলাদা পেজ করা থাকে। ওকে, আচ্ছা। সো আমরা এবার অনেক কিছু আছে এখানে, আমরা সব অ্যাকচুয়ালি করতে একটু সময় লাগবে। আর আপনারা এটাও ভয় পাওয়ার কিছু নাই যে এত কাজ এখানে। বেসিক্যালি কাজগুলো কিন্তু সহজ। অল ইউ হ্যাভ টু ডু ইজ কিপ ইউর হেড কাম। শান্ত মাথায় আপনাকে সুন্দরভাবে ক্লিনভাবে কাজগুলো করে যেতে হবে। কাজগুলো সহজ কিন্তু কাজ বেশি। ওকে, সো এটা অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কিছু না। আমি অবশ্যই বলবো না আপনারা এটা ভয় পাওয়ার কিছু বা এটা কঠিন কিছু। আচ্ছা, এরপরে আমরা যেই সেকশনটা করব, আমরা এই ফিচার্সের যে বাকি সেকশনগুলো দেখতে পাচ্ছি, ক্যামেরা রেজলিউশন, তারপর ফ্লাইট সিস্টেম, এই দুইটা সেকশন আমরা একটু করব। তার আগে আমরা ছবিগুলো একটু নিয়ে নেই। সেকশনগুলো করার জন্য আমাদের এই ছবিগুলো লাগবে, এই ড্রোনটা লাগবে, একটা নিয়ে আমরা আগে করি। আচ্ছা, সো আমার এখানে আমার মনে হয় যে হাইটটা আরেকটু বাড়ায় নেই, আমার কাজ করতে সুবিধা হবে। এই হাইটে কখনো কিপটামি করবেন না এখানে, কারণ এটা কিন্তু ওয়েবসাইট, এখানে আপনার যথেষ্ট স্পেস আছে। এখানে আপনি স্পেসগুলোকে সুন্দর মতো কাজে লাগাবেন, একটু স্পেসিংটা বেশি দিবেন। ফ্লায়ারের মতো বা ব্রোশুরের মতো চাপাচাপি করার দরকার নাই। এবার আসেন, আমি ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে আমি 2000 ছিল আমার হাইট, আমি এটাকে 2500 করে দিচ্ছি। এবার উপরে আবার ক্লিক করে দেব যেন নিচে খালি হয়, তার মানে নিচেই আমার এই বাড়তি 500 পিক্সেল অ্যাড হবে। এই যে নিচে, উপরে কিন্তু আমার ঠিক আছে, ফাইন। সো এবার আমার এখানে এই সেকশনটা কি আছে দেখি, ক্যামেরা রেজলিউশন, এইটা টেক্সট, তারপরে এটা। ওকে, আমি যেটা করব, আমি হচ্ছে এখানে লিখি ক্যামেরা রেজলিউশন। আচ্ছা, এইটার ফন্ট সাইজ হচ্ছে 20, ফাইন, আমার এটাই লাগবে। আর এটার কালারটা লাগবে হচ্ছে রেড। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা টাইটেল, এখানে উই ইউজ দ্য বেস্ট ড্রোনস অ্যান্ড এইচডি ক্যামেরা। আমি এটা কপি করে নিচ্ছি, নিচের এইটাকেই আমি কপি করে নিয়ে যাবো। এই যে নিয়ে আমি এটার মধ্যে পেস্ট করে দিয়ে আমরা এটা এভাবে করে দিলাম। এটাকে আমি কন্ট্রোল-T দিয়ে ধরে আমি এটাকে বড় করে দিচ্ছি। ওকে, এবার আমি এটার অ্যাকচুয়াল ফন্ট সাইজটা চেক করব। 40.34 এরকম রাখবো না, হ্যাঁ, হয় 40 নাহলে 41। সো আমি এটাকে 40 রাখি। আর হাইটটা আমার এখানে অনেক বেশি হয়ে গেছে, 50 করে দেই। 50 আই থিঙ্ক গুড। এবার এটা রেড হবে না, এটা হবে ব্লু। সো আমার ব্লু কালারটা লাগবে। সো আমি আইড্রপার দিয়ে ব্লু কালারটা পিক করে নিচ্ছি। পারফেক্ট।
এবার আমার এখানে এই ক্যামেরা রেজলিউশনটা অল ক্যাপ হবে এবং ছোট হবে আরও। এই টেক্সটগুলো আমি কপি করে নিয়ে নিই আগেই। ক্যামেরা রেজলিউশনটা অল ক্যাপ করে দিলাম, ফন্ট সাইজটা 20 আছে, আমি এটাকে 18 করে দিলাম, ডান। এবার আমার প্যারাগ্রাফ টেক্সট লাগবে, টিতে ক্লিক করে এইখান থেকে আমি প্যারাগ্রাফ টেক্সট কন্ট্রোল ভি, এগুলো অল ক্যাপ হয়ে গেছে, সবগুলোকে সিলেক্ট করে বোল্ড হবে না, এগুলো রেগুলার হবে, ফন্ট সাইজ হবে 16। মাথায় রাখবেন ইউআই ডিজাইনের প্যারাগ্রাফ টেক্সট মানে পি টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট এগুলার ফন্ট সাইজ হবে 16। আচ্ছা, কালারটা আমরা হুবহু এই কালারটা যদি দিতে চাই নিতে পারবো। হাইলাইট করেন, ইন্সপেক্ট করেন, আমরা নিচে যাই, এই যে সেম কালার কোডটা আমি এগুলো কেন দেখাচ্ছি, কারণ আপনি একদম নতুন, তাই না? সো আপনাকে যেটা করতে হবে, এরকম সাইট থেকে দেখতে হবে, 10টা সাইট থেকে আপনি 10 রকমের কালার দেখেন হুবহু, 10 রকমের কালার নিয়ে যখন কাজ করবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে, আপনার মধ্যে একটা আইডিয়া আসবে যে অ্যাকচুয়ালি কী ধরনের কালার নিয়ে কাজ করে মানুষ, অ্যাকচুয়ালি কী ধরনের কালার ব্যবহার হয়, এইটা আপনার মধ্যে আসবে, যেটা দরকার। আচ্ছা, এইখানে এটাকে আমরা এন্টার দিয়ে নিচে নামাই দিই, এটা ঝামেলা করতেছে, এটাকে উপরে উঠিয়ে দিই, শেষ। এইবার আমরা যেটা করব, এখানে আমাদের ড্রোনের ছবিটা লাগবে, যেটা আমরা একটু আগে নিয়ে আসলাম। ড্রোনের ছবিটা বাম পাশে প্রেস করব, পারফেক্ট। সি সো উই আর পারফেক্টলি ডান। আমরা ছবিটা চাইলে একটু ছোট করে দিতে পারি, এর বেশি ছোট দরকার নেই। ওকে, ফাইন। এবার এই সেকশনটাকে আমরা গ্রুপ করে ফেলবো, এই সেকশনটা ক্যামেরা রেজলিউশন সেকশনটা আমার ডান, এইটা 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 এই চারটা মিলে কিন্তু সেকশন, কন্ট্রোল জি, কি হবে ক্যামেরা রেজলিউশন, এইটা আসবে ফিচার্সের পরে, সিরিয়ালটা মেনটেন করবো, এই সিকোয়েন্স হেডার ফিচার্স ক্যামেরা রেজলিউশন সেকশনটা আমি আর একটু নিচে নামা দিতে পারি, আই থিঙ্ক এইটুকু স্পেস এনাফ। ওকে, এইখানে একটু স্পেস বেশি হয়ে গেছে, দুইটাকে ধরেই আমি একটু উঠাই দিই, অত স্পেস আবার অ্যাকচুয়ালি দরকার নেই, আননেসেসারি স্পেস আবার দিবেন না। আমি আপনাদেরকে স্পেস নিয়ে ফ্রিডম দিছি, তার মানে এই না যে অলওয়েজ আননেসেসারি স্পেস দিয়ে আপনারা কাজ করবেন। আচ্ছা, সো এইবার আমরা এই জিনিসটাকে আবার এই নিচে আরেকটা সেকশন রিপিট হবে, ক্যামেরা রেজলিউশনটাকে অলটা ধরে নিচে নিয়ে আসবো এখন আমাদের এটা খুব ইজি, এইটাকে আমি এবার দেখেন ক্যামেরা, এটা হবে কি ফ্লাইট সিস্টেম, দেখেন এটা কত ইজি আমাদের হবে। এখন ড্রোনের ছবিটা ডিলিট, ফ্লাইট সিস্টেম, কি হলো এখানে এত কিছু কেন, ফ্লাইট সিস্টেম। ওকে, এইটাকে আমি একদম এখানে নিয়ে আসলাম, আমার এই সেট আপগুলো আমি কপি করে নিয়ে আসলাম, আমার বারবার এগুলো করার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমার এখানে জাস্ট ওই ড্রোনের ছবিটা লাগবে, সেভ ইমেজ, ফ্লাইট সিস্টেমটাকে একটু নিচে নামাই, এটা শ্যাডোর মধ্যে চলে যাওয়ার দরকার নাই, ড্রোন 4 এটাকে এখানে নিয়ে আসি, অলটা ধরে একটু ছোট করে দিই, পারফেক্ট। সো এইটা হচ্ছে ফ্লাইট সিস্টেম। সো ক্যামেরা রেজলিউশন, তার নিচে ফ্লাইট সিস্টেম নিচে, সেই আমাদের কিন্তু অনেকটুকু ডিজাইন হয়ে গেছে। আমি কিন্তু ধীরে সুস্থে করতেছি আপনাদের জন্য, সো আই হোপ। এই দেখেন আরেকটু স্পেস আমরা দিতে চাইলে একটু নিচে নামাই দিলাম, একটু ফ্রি রাখবেন, মানে দেখতে যেন চোখে যেন লাগে। এই টেক্সটগুলো আপনারা দিয়ে নেবেন, যেমন এই টেক্সটটা আমি দিয়ে দিচ্ছি, টেক্সটটা যেভাবে দিলে সুবিধা হয় সেভাবে দিয়ে নিলে হবে।
ফ্লাইট সিস্টেম, আর এটা হচ্ছে এগুলো আমাদের সুবিধা মতো আমরা টেক্সটগুলো বসাবো। আমার এইগুলার প্রপার্টিসগুলো বারবার করা লাগতেছে না, রাইট? এই জন্য আমি কপি, ইভেন নিচের কাজগুলো এরকম পাবেন। এখন জাস্ট এইখান থেকে সব কপি নিয়ে নিয়ে করতে পারবেন। যেমন আমি দেখাই, নিচে আসলে এই যে টাইটেল, এই টাইটেলটা দেখেন এইটার হুবহু সেম। সো এটার অলটা ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন, এটা হয়ে যাবে। তারপরে দেখেন এইখানে এই সেকশনটা দেখাই, এটা তো কোনো কিছুই না। আপনি এখানে একটা ইমেজ দিবেন, দিয়ে এখানে একটা প্লে আইকন, এই যে এই আইকনটা ধরা দিবেন, ফ্ল্যাট আইকন থেকে এই আইকনটা নিয়ে এখানে বসায় দিবেন। এইটাই বোঝায় যে আপনি অ্যাকচুয়ালি এটা একটা ভিডিও বোঝাচ্ছেন। ওয়েব ডেভেলপার তখন ইউটিউবের, এই যে দেখতে পাচ্ছি আমরা, ইউটিউবের একটা ভিডিও লিঙ্ক এখানে এমবেড করে দিবে। সো এটা তো আমাদের কাজ না, এটা আমরা একটা ইমেজ দিয়ে এখানে ভিডিওর একটা আইকন দিয়ে বুঝাই দিব। সো এটা খুবই ইজি। এটা দেখানো আসলে আপনাদের অপমান করা, আমি চাই না আপনাদের অপমান করতে। এরপরে আসেন দেখেন ফটো গ্যালারি, এখানে টাইটেল, এটা আমরা এখান থেকে কপি মারলেই হবে। ইভেন উপরের টেক্সটটাও দেখেন, এই যে এইটা ফ্লাইট সিস্টেম, সি কত ইজি। এখন জাস্ট অলটা ধরে ড্র্যাগ, এবার এইটা একটা বানান, অলটা ধরে ড্র্যাগ, অলটা ধরে ড্র্যাগ, অলটা ধরে ড্র্যাগ, এই সবগুলোরে ধরে আবার অলটা ধরে নিচে একবার ড্র্যাগ, আবার 4টা হয়ে যাবে। এবার শুধু ইমেজগুলো বসায় দেন। হ্যাঁ, এরপরে আসেন ক্লায়েন্ট ফিডব্যাক। ক্লায়েন্টের ফিডব্যাক, এই যে 3টা, এই একটা বানাবেন, অলটা ধরে এই পাশে নিয়ে যাবেন, আবার অলটা ধরে এখানে একটা আনবেন, এইখানে এনে এটার ফন্ট সাইজটা বড় করে দিবেন। এই আর কিছু না, সবগুলোরে ধরে একটু বড় করে দিবেন। আর ব্যাকগ্রাউন্ডে ওই শ্যাডোটা হুবহু ওই শ্যাডো আমরা যেটা বানাইছি একটু আগে, এই যে সেইটা অলরেডি আপনারা দেখেছেন। তারপরে সেকশন কি, এটা তো খুবই ইজি। একটা রেক্টেঙ্গুলের মধ্যে ইমেজ মাস্ক করবেন, তারপর হচ্ছে এখানে টাইটেল, তারপরে এখানে হচ্ছে এই যে এগুলো উপরের টেক্সট সাইজ কপি, আর সাইজগুলো সেম রাখবেন। যেমন এই সাইজটা আর এই সাইজটা কিন্তু সেম, সবগুলো জায়গার এই যে সিকোয়েন্সটা মেনটেন করবেন। একটা সাইট, একটা ডিজাইন আগে ভালো করে ইন্সপেক্ট করবেন। আচ্ছা দেখি তো এইটার ফন্ট সাইজ কত, আচ্ছা দেখি তো এইটার ফন্ট সাইজ কত, এইখানে কি সেম রাখলো কি না, এইখানে কি সেম রাখলো, এগুলো দেখবেন। এগুলো একটু রিসার্চ করার বিষয়। 8-10টা ওয়েবসাইট যখন এইভাবে ঘাঁটবেন, ইউআই ইউজার ইন্টারফেস বা ওয়েবের প্ল্যাটফর্মগুলো সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া চলে আসবে। এই তারপরে এই যে এখানে প্রাইসিং, এই যে সেম প্রাইসিং, এই টেক্সটগুলো উপরে থেকে কপিও হবে। তারপরে যে এখানে এটা একটা বানাবেন, অলটা ধরে ড্র্যাগ, অলটা ধরে ড্র্যাগ, এইটা শুধু উপরে একটু লম্বা হবে, নিচে একটু লম্বা হবে, দ্যাটস ইট। আর বাকি সব কাজ কিন্তু সেম। তারপরে মানে ডিজাইনের কথা বলতেছি আমি, কন্টেন্টের কথা বলতেছি না। কন্টেন্ট তো ম্যাক্সিমাম ক্লায়েন্ট দিয়ে দিবে। তারপরে এই যে এইটাও এফএকিউ, এই মানে ইউআইটা এরকমই। এখন আমি যদি সাপোজ এখানে একরকম সাইজ দিতাম, এখানে একরকম, ভালো লাগতো না, কিন্তু ক্লায়েন্ট বা ইউজার দেখলে এটা ভালো ফিল করতো না। একটা সিমিলারিটি মেনটেন করা, একটা কালার কম্বিনেশন মেনটেন করা, এটা একটা পার্ট অফ ইউজার ইন্টারফেস ডিজাইন, এটা একটা পার্ট অফ ইউএক্স। সো এইটা আমরা নষ্ট করব না, এটা সিমিলার রাখাটা লুকস বেটার। ওকে, আই হোপ আপনারা বাকি সেকশনগুলো করতে পারবেন, এটা খুবই ইজি। আমি এই পর্বে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। পরবর্তী পর্বে আমরা একটা ফিনিশিং বা একটা ফাইন আপ দেখাবো, কীভাবে ডান করবেন, কীভাবে সাবমিট করবেন, বা কীভাবে এটা শেষ করবেন, র্যাপ আপ করাটা দেখাবো। সো ভালো থাকবেন, এই পর্বে এই পর্যন্তই।